আমরা আজকে চলে এসেছি আবার আমাদের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমরা মোবাইলের শোরুমে গিয়ে তোমাদের দেখাবো বলেছিলাম, যে মোবাইলের প্রবলেমটার জন্য বলেছিলাম শোরুমে যাব। তো ওখানে গিয়ে আমরা যথারীতি দেখলাম অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। অল্প ছোট আলোতে ওরা জাস্ট ফোনে যার যা প্রবলেম সেটা জাস্ট শুনে একটা ইনভার্টার চলছিল, তো ইনভার্টারের মধ্যে দুটো লাইট জ্বলছিল আর একটা ফ্যান ছিল, তার জন্য ভিডিও ভালোভাবে করতে পারিনি। আর প্রচণ্ড গরম ছিল, কোনো পাখা এসি কিছু চলছিল না। বাট অলওয়েজ কমিটমেন্ট রেখেছে OnePlus, যার যে কমিটমেন্ট 3 বছর পরও আমার এই ফোনটা 3 বছর বয়স 9 প্রোটা 70K নিয়েছিল 70,000 টাকা দিয়ে। তো আই এম স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস। 3 বছর পরও ফোনটা এতটা সুন্দরভাবে চলছে, আর ওরা এই ডিসপ্লেটা টোটালটাই ফ্রি অফ কস্ট বদলে দিয়েছে। কারণ ওদের একটা নিয়ম আছে যে ডিসপ্লেতে কোনো যদি ইস্যু হয়, যদি ফোন ভেঙে না যায়, আমি ভেঙে না ফেলি ফোনটা বা আমার হাত দিয়ে পরে ভেঙে না যায়, তাহলে ওরা ডিসপ্লেতে কোনো লাইন আসলে, কোনো ডিস্টারবেন্স আসলে ওরা বলেছে ফ্রি অফ কস্ট সেটা বদলে দেবে। ইভেন সাইড প্যানেলগুলো, আমার ফোনটা পুরো নতুন হয়ে গেছে, কিছু স্ক্র্যাচেস ছিল, ও ডিসপ্লের সাথে সাইড প্যানেলটা ওরা চেঞ্জ করে দিয়েছে। আর ডিসপ্লের সাথে অ্যাকচুয়ালি সাইড প্যানেলটা আসে, আর ফোনটা একদমই ভালোভাবে ফাংশন করছে। তো আবার এটা দিয়ে আমরা ভিডিও করতে পারবো একদম। আর যে স্পিকারের প্রবলেমটা ছিল ওটাও, স্পিকারের প্রবলেমটা ওরা আমার সলভ করে দিয়েছে, ওটা সার্ভিসিং করে ওটা ঠিক করে দিয়েছে, তার জন্য কোনো কস্ট আমার লাগেনি। আর যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব খুশি, নতুন ফোন আর কিনতে লাগলো না, কারণ এটা একদমই নতুন কন্ডিশনেই ফোনটা রয়েছে, একদমই কোনো ফাংশনাল কোনো ইস্যু নেই ফোনটার। আর আমরা তো খুব হ্যাপি, আমার টাকাও বেঁচে গেল, আরেকটা ফোন নালে কিনবো ভেবেছিলাম। সে আনন্দে এখন আমরা লিচু খাচ্ছি রাত্রিবেলা ডিনার করার পর। তো যাক, তোমাদের সাথে আবার এরপর দিন থেকে আমরা আমার এই ফোনটাতে আমরা ব্লগটা করবো। তো আনন্দে লিচু খেয়ে নাও। আনন্দে লিচু খাচ্ছি, লিচু ড্রিঙ্ক খেতে পারছি না কিন্তু লিচু খাচ্ছি। অ্যাকচুয়ালি লিচুগুলো কিন্তু লিচু ড্রিঙ্কের মতোই টেস্ট। তো টাটা, পরের একটা ব্লগে দেখা হবে।